বাংলাদেশে এইরকম বর্বরতা কখনো আগে ছিল? দেখেন, পাঠ্যপুস্তকের ক্ষেত্রে শেখ হাসিনার একটা বড় অ্যাচিভমেন্ট আছে। আমরা যেভাবেই হোক বছরের শুরুতে বই পেয়েছি। আমাদের এই প্রশ্নটা এখন ওঠার প্রয়োজন হতো না যদি এইবারও আমরা বছরের শুরুতে বই পেতাম। এই কম্পারিজনটা আনতো না। আমরা এই বইটা কেন দিতে পাইলাম? এখানে 46টি প্রেস মালিক এবং এনসিপির সালাউদ্দিন তানভীর একটা করাপশন বের হয়ে আসলো। আমরা পাঠ্যপুস্তক পেতে পেতে আমরা জুলাইয়ের দিকে এসে পাঠ্যপুস্তক প্রদান শেষ হয়ে গেছে বলে সরকার থেকে বলতেছে। তো কোথায় আমরা জানুয়ারি মাসে বই পেতাম, কোথায় জুলাই মাস লেগে গেল। তো এই কারণেই এই প্রশ্নটা আসছে, আমাদের সন্তানরা বই পাচ্ছে না, আগে বই পেত। এই কম্পারিজন তুলে ধরা শেখ হাসিনার প্রশংসা করা না, বেসিক্যালি মানে মূলত বর্তমান সময়ে আমরা পারছি না, আমাদের তো দায় আছে। এই গণ অভ্যুত্থান আমরা ঘটাইনি, আমরা আপনি আরো অনেক বিষয় শেখ হাসিনার অনেক, যেখানে যেখানে মানুষ আগের চেয়ে প্রবলেম ফেস করবে সেখানে মানুষ বলবে এটা তো আমরা আগে স্বাভাবিক ছিল, এখন অস্বাভাবিক কেন হচ্ছে। চলেন আমরা অস্বাভাবিক হওয়ার কারণটা খুঁজি। আমরা কারণটা খুঁজবো না? কি কারণ? এই তো একটু আগেই তো বললাম যে পাঠ্যপুস্তক আমরা কেন পড়ে পাচ্ছি, দুর্নীতির কারণে কম পড়ে। দেখেন বাংলাদেশে এইরকম বর্বরতা কখনো আগে ছিল যে এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে পেলে যে গুলশানে বিভিন্ন নেতাদের বাসায় গিয়ে বা লোকের বাসায় গিয়ে মানুষকে কষ্ট দিয়ে টাকা নেবে, এই সংস্কৃতি কি আগে ছিল? স্কুলের ছেলে পেলে গিয়ে চাঁদাবাজি করবে, এই সংস্কৃতি ছিল? তো আমি এই সংস্কৃতি আগে ছিল না, এটা খারাপ। এটা বলা মানে যদি শেখ হাসিনার প্রশংসা করা হয় তাহলে দুঃখজনক।